মির্জা গালিব স্ট্রিটের শিখাইন লজে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে ফেরাতে শুক্রবার দিনভর চলে নানা আনুষ্ঠানিকতা। কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন থেকে দেয়া হয় প্রত্যাবর্ষণপত্র। তবে রাত হয়ে যাওয়ায় এদিন আর সীমান্তে নেওয়া সম্ভব হয়নি। মরদেহ হস্তান্তর ঘিরে শুক্রবার সকাল থেকেই কলকাতার উপহাইকমিশনে ছিল তৎপরতা। ভারতীয় প্রশাসনের কাগজপত্র সময়মতো না আসায় তৈরি হয় অনিশ্চয়তাও। পরে ডেপুটি হাইকমিশনার জানান, অগ্নিকাণ্ডের তদন্তে গঠিত এসআইটি বিষয়টি দেখছে। শনিবার বেনাপোল, পেট্রাপোল ও ভোমরা সীমান্ত দিয়ে মরদেহ ফেরানোর প্রস্তুতি রয়েছে। এখনো পর্যন্ত অপেক্ষা করছি থানা থেকে জিডিটা ইস্যু করার জন্য। থানা থেকে জিডি ইস্যু করা হলেই আসলে আমরা তাদেরকে পাঠিয়ে দিব এফআরআরওতে, এবং এফআরআরও তাদের এনওসি ইস্যু করলে সেই লাশগুলো বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। নতুন সোফা সোয়ান গ্রুপের একটি পণ্য। এদিন সাতক্ষীরার রেপতি সরকারের ছেলে ও মেয়ে উপহাইকমিশনে গিয়ে পরিচয় নিশ্চিত করে প্রাথমিক কাগজপত্র সংগ্রহ করেন। পরে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন তারা। নিহতের ছেলে জানান, মায়ের দাহ ভারতে তার মামার বাড়িতেই করতে চান। 19 আগস্টের অগ্নিকাণ্ডে নিহত হন কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্তের স্ত্রী, পুত্র, শ্বশুর সহ একই পরিবারের 4 জন। প্রাণ হারান সাভারের আহমেদ বাবু এবং সাতক্ষীরার SM আলিমুজ্জামান ও রেপতি সরকারও। নিহতদের মরদেহ সরকারি খরচে দেশে ফেরানোর কথা জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা।